হ্যালো ভিউয়ার্স, কম্পিউটারের সমস্যা সমাধান বিষয়ক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটির থাম্বনেল শো করে না এবং ওয়ার্ড ফাইলটা আমাদের কম্পিউটারে আমরা ওপেন করতে পারি না। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই সমস্যাটি সমাধান করে আপনার কম্পিউটার ওয়ার্ড ফাইলটা আপনি ওপেন করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ওয়ার্ড ফাইল আপনি ওপেন করবেন। যেমন আমার এখানে একটি ওয়ার্ড ফাইল আছে। এখন ওয়ার্ড ফাইলটির উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরকম একটি মেনু আসবে, ওপেন উইথে ক্লিক করবেন। এখানে ওয়ার্ড সিলেক্ট করা থাকবে, অলওয়েজ ইউজ দিস অ্যাপস এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। এখানে মোর অ্যাপসে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন, লুক ফর অ্যানাদার অ্যাপস অন দিস পিসি এটাতে ক্লিক করে আমরা একটি ফোল্ডারে যাব। এই ক্লিক করার আগে আমরা দেখে নেব যে কোন ফোল্ডারে আমাদেরকে যেতে হবে। তার আগে আপনাকে জানতে হবে আপনার কম্পিউটারটি 64 বিট সিস্টেম নাকি 32 বিট। আপনার কম্পিউটারটি কত বিটের সেটি কীভাবে দেখবেন সেটা আমি দেখাবো। 64 বিট হলে সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল, মাইক্রোসফট অফিস, রুট, অফিস 16। আর 32 বিট যদি হয় তাহলে এটা আপনার সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল 86, মাইক্রোসফট অফিস, রুট, অফিস 16 এই ফোল্ডারটিতে আমাদেরকে যেতে হবে। আপনার কম্পিউটারটি কত বিটের এটি দেখার জন্য দিস পিসি বা মাই কম্পিউটারের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। নিচে প্রপার্টিস আছে, এই প্রপার্টিসে ক্লিক করবেন। তাহলে আমাদের কম্পিউটারের ডিটেলস চলে আসবে। নিচে দেখবেন এখানে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আমার কম্পিউটার 64 বিট, এই জন্য এখানে 64 বিট অপারেটিং সিস্টেম লেখা। আপনারটা যত বিট এখানে লেখা থাকবে। 32 বিট হলে এখানে 32 লেখা থাকবে। তাহলে আমরা লুক ফর অ্যানাদার অ্যাপস অন দিস পিসি এখানে ক্লিক করব। ক্লিক করে দিস পিসি থেকে সি ড্রাইভ। আপনার কম্পিউটার 64 বিট হলে প্রোগ্রাম ফাইল এবং 32 বিট হলে নিচের যে ফোল্ডারটি প্রোগ্রাম ফাইল 86 এই ফাইলটি ওপেন করবেন। প্রোগ্রাম ফাইলটি আমি ওপেন করি। এখান থেকে খুঁজে বের করবেন মাইক্রোসফট অফিস ফোল্ডারটি ওপেন করব। এখান থেকে আপনি খুঁজে বের করবেন রুট ফোল্ডার। এই রুট ফোল্ডারটা আপনি ওপেন করবেন। এই রুট ফোল্ডার থেকে অফিস 16 এই ফোল্ডারটা আপনি ওপেন করবেন। স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন উইন ওয়ার্ড। আমরা এটি নিয়ে কাজ করব। আপনার কম্পিউটারে যদি এই ফোল্ডারটি খুঁজে পেতে সমস্যা হয়, কীভাবে সরাসরি এই ফোল্ডারে চলে আসবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দেব। এখানে উইন ওয়ার্ড, এই উইন ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন দিবেন। ওপেন দিলেই আশা করি আপনার সমস্যাটি সমাধান হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হবে। যাদের এই প্রথম স্টেপটি ফলো করে সমস্যাটি সমাধান না হবে তারা সেকেন্ড স্টেপ ফলো করবেন। আগের মতোই নিচে এখন প্রথম স্টেপে যাদের কাজ না হবে উইন ওয়ার্ডে, তারা ওয়ার্ড আইকনে ক্লিক করে ওপেন দিবেন। আশা করি তাদের সমস্যাটি সমাধান হবে। আর যাদের প্রথম স্টেপে সমস্যার সমাধান হবে তারা সেকেন্ড স্টেপ ফলো করবেন না। আপনার এই ফোল্ডারটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে কীভাবে ফোল্ডারটিতে সরাসরি আসবেন। সরাসরি যাওয়ার জন্য আমার এখানে একটি পাথ আছে, সেটি হচ্ছে 64 বিটের জন্য, 32 বিটের জন্য এটি। এই পাথটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনিও এখান থেকে আপনার কম্পিউটার সিস্টেম অনুযায়ী সিলেক্ট করে কপি করবেন। আগের মতো এরকম ফাইলটির মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ, অলওয়েজ চেকমার্ক, মোর অ্যাপস, ওখানে ওয়ার্ডই থাকবে লুক ফর অ্যানাদার অ্যাপস। ফাঁকা বক্সটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওই কপি করা পাথটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+V দিলেই পেস্ট হবে। এখন কিবোর্ড থেকে আপনি এন্টার প্রেস করবেন, তাহলেই সরাসরি আপনাকে এই ফোল্ডারে নিয়ে আসবে। এখন নিচে আসলে আপনি এখান থেকে উইন ওয়ার্ড এবং ওয়ার্ড আইকন এই দুটি আপনি পাবেন। তা আশা করি এভাবে আপনার সমস্যাটির সমাধান হবে। তাই ভিডিওটি দেখে যদি আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে কমেন্টস করবেন।